না না বলতে চায় না। কণ্ঠ যদি ভালো হতো তাহলে তো শিল্পী হইতে। চুপ করেন ওস্তাদ, ভালো নাই জন্য তো শিল্পী হইতে। মানুষ কত দিক দিয়ে শেখে বলেন আমার। দেখেন সুবার মাথায় কিন্তু কুকুরও আছে না, এটুকু আমি দেবই না, এটুকু কাটা অসম্ভব আমার। এই গানটা আমি অনেক রিকোয়েস্ট করছিলাম। আমি হাসনা হেনার মালা গেথে দেব তোমার গলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি অনেক দিন পর। আসলে অনেক দিন পর কোথায় যাচ্ছি আপনারা কি জানেন? যেহেতু আজকে রবিবার, আর প্রত্যেক রবিবার হচ্ছে এসএস প্রতিবার কাজ থাকে। আজকে আমাদের শিডিউল তো আমার আছে, মিমের আছে, রিয়ার আছে, তারপরে শোভার আছে, আমাদের চারজনের। তো আজকে আমরা সেইখানেই যাচ্ছি, এসএস প্রতিবার কাজে যাচ্ছি আমরা। তো ওইখানে কাজে যাব। তো কে কে যাবে আপনারা তো জানেনই যে আমরা চারজন একসাথেই যাই। তো আজকেও কিন্তু সেম। তো এই যে আমি রেডি হয়ে মানে গাড়িতে উঠবো, এই যে মিম ওই যে রেডি হয়েছে। মিম এই যে স্কার্ফটা লাগায় না, ওই স্কার্ফ লাগাতে মানে মন চায় না আসলে। আর আমরা তো বোরকা পরে গেছি, তো এই জন্যই। এই যে এখন আমিও গাড়িতে উঠবো, গাড়িটা এখান থেকে বের হবে। এই যে আলিপের আব্বু কিন্তু স্টার্ট দিচ্ছে। আর আমরা যেদিন শুটিংয়ে যাই আমাদের গাড়িটাই নিয়ে যাই, ভালো হয় আর কি। কারণ অনেক রাত হয়ে যায় তো বাড়ি মানে আসতে আসতে অনেক দূর যে যেতে হয়, সেই ফরিদপুর, পাবনা থেকে ফরিদপুর মানে 2 ঘন্টার রাস্তা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে হচ্ছে সামনের থেকে। সবাইকে একে একে করে উঠাবো, সবাইকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে তোলার সময়। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একজন একজন করে তুলতেছি। আপনারা তো জানেনই, প্রত্যেকবারই ভিডিও দেখেন যে একজন একজন করে তুলছে। এই যে দেখেন, এই যে উঠে পড়ছে ও আজকে বোরকা, না বোরকা তো পরেই না। আমি বোরকা পরি না, কিন্তু আমার মানে শরীরটা ভালো না। এই দেখেন জল আসছে। আসলে আমারও ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন বুঝতেছি না যে এই টাইমে এত ঠান্ডা লাগছে। তোর ঠান্ডা আমার মুখাইছে কে? আমার সবার। আমি রাইতে ওষুধ খাইছি তো, কি জানো আলিপির আব্বু ওষুধ আনতে, ওই ওষুধটা খাইলে একবারে ঠিক হয়ে যায়। ওইটা হ্যাঁ, ওইটা বেশি পাওয়ারের। আমি একটা বড়ি খাইছি মাত্র। না, আমি ওইটা করি যদি গলা দাবি যায় আর আমার শুটিং এর ডেট পড়ে, বুঝলেন? আমি কই কি যে সব থেকে পাওয়ারের সব থেকে দামিটা দেন। ওই তো ওই ওষুধটা খাওয়ার পর এখন আলহামদুলিল্লাহ বুঝলেন? ঠিক, কিন্তু খাইতে হলে পারে ওই না একটু হ্যাকতো আর লাক্স। এই যে গাড়ি যাতায়াত করি না আমরা, ধুলাবালি নাকের মধ্যে যাচ্ছি, ওই গাড়ি যাওয়ার সময় ওই রাত্রে ওইটি ভর করে। হ্যাঁ, তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যে রিয়াকে এখন তুলবো, রিয়ার জন্য অপেক্ষা করবো। ও গাড়ি পাচ্ছে না, ও জীবনে গাড়ি পায় না। আজকে দেখি ও আসুক, আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো, বুঝলেন? আর আমরা আজকে এসএস প্রতিবার কাজে যাচ্ছি। আর এসএস প্রতিবার যেদিন কাজে যাই মনটা এত ফুরফুরা লাগে কি বলবো, তাই না? আর এই জায়গায় গেলে খুবই খুশি লাগে, আর সারা দিনটাও অনেক ভালো কাটে আমাদের। তো এই যে মিমও কিন্তু কাছে এক খুঁজুননি, সেও আছে। তো আমরা এখন রিয়ার জন্য অপেক্ষা করি, দেখি সে কত দূর আসে না আসে। ও মিম হচ্ছে বোরকা পরছিল না, আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট আইছে, কইছে কি মাশাআল্লাহ মিম আপুকে এত সুন্দর লাগতেছে বোরকাতে, কালো বোরকাতে। একদম মনে হচ্ছে মানে কি কি যেন বাইরের রাষ্ট্রের ওই রকম করে বোরকা পরা, সেই সুন্দর লাগে। যাই হোক, বাইরের রাষ্ট্রের ইমি, যাই হোক ওইটাই হবে। তো আমরা অপেক্ষা করি, রিয়া দেখি কত দূর আসে। আর এই যে আজকে দেখেন মিম ঘুর সাজিতে। আসলে হিজাব আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য মিমের হিজাবটা হারায় গেছে, কালা বোরকাও হারায় গেছে, দুইটা একসাথে গেছে, সব হারায় গেছে। আমরা অপেক্ষা করি রিয়ার জন্য এখন। এই রিয়া চলে আসছে, গাড়ি পাইছিল না, দাঁড়া এখন কিভাবে গাড়ি পেলো? তাই তো রিয়া দেখেন পাগলের মতো চলে আসছে। পাগল হলেও সুন্দর লাগতেছে কিন্তু। গাড়ি তো তাড়াতাড়ি, ও এখন ভিডিও করবে। আসলে এটা আমাদের প্রতিদিনের রুটিন, যেদিন যাই আমরা গেলেই কিন্তু আমাদের ভিডিও করতেই হবে। সবাই আছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সকিনার মতো দুজনে কি সকিনার মতো না দিলিছে তো, আর ওগো সকিনার মতো লাগছে আজকে সকিনা। আচ্ছা কি করবো সকিনা? দর্শক বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা রেডি হয়ে গান টান গাইলাম। আর এই যে এখন একটু রেস্ট নিচ্ছি আমি আর হচ্ছে রিয়া।
তো রিয়ামণি কি করতেছো তুমি? বসে ভালো লাগতেছে না? আসলে সব সময় তো শরীরে এক যায় না, শরীরে খুব অসুস্থ। খারাপ লাগতেছে, মানে এত খারাপ লাগতেছে, মানে পারলে এখন আমি গোসল করতে পারতাম, আমার ভালো আসলে লাগছে। আমারও এরকমই লাগতেছে, মানে গা হাত পাও মানে আমার অস্থির হয়ে আসতেছে, মানে খুব খারাপ লাগতেছে, খালি না প্রচুর খারাপ লাগতেছে। আর আজকে প্রচন্ড গরম, রোদ নাই বেশি কিন্তু গরম প্রচুর, ঘামে গেছি, এইরকম গরম একদম আশ্বিন মাসের মতো গরম হয়। আসলে মানে এখন রোজ ইসের টাইম তো মানে টানের দিন, তাই না? টানের দিন, বুঝলেন দর্শক বন্ধুরা। তো যাই হোক, আসলে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। ওরা এদিকে কিন্তু গান বলতেছে, মিমার, শোভা, মনির, এনামুল, ওদের কাজ কিন্তু চলতেছে, আর আমরা একটু রেস্ট নিচ্ছি। এখন ওইখানে যাব, আমি এখানে কলম আনতে আসছি। তো যাই, তো দর্শক বন্ধুরা আবার শেয়ার করবো কিন্তু, বুঝলেন? তো দর্শক বন্ধুরা আমরা এখন রেস্ট টাইম, এখন আমরা রেস্ট নেবো, আমাদের গান টান বলা শেষ, তাই না? লাগিয়েছে রোদে মুখ তো এনে বয় তো, আয় তো একটু আয়, হ্যাঁ না হ্যাঁ, রোদে মুখ করে গেছে, রোজা থাকি খুব ভালো লাগতেছে না। আয় তুই একটু এখানে বয়, একটু গান কত, একটু গান শুনি আমরা সবার কণ্ঠে। শোভাত নাকি অসুস্থ? কে রে, তুই অসুস্থ কে? শরীরটা খুব খারাপ আজকাল, আসলে ঠান্ডা, তাই নিয়ে ঠান্ডা জ্বর আজকে কমছে, মাথা ব্যথা। আমারও প্রচন্ড ঠান্ডা, কিন্তু একটা ওষুধ খাই আমার ঠিক হয়ে গেছে। তোকে তো আসার সময় বললেনি ওই ওষুধটা আমি খা। আজ 6-7 দিন ভুগতেছি জানিস। লে একটু গান শোনা। গান, হ্যাঁ, তোকে ড্রেসটা পরে কিন্তু সুন্দর লাগতেছে, বুঝছিস? একটা ছবি তুলবো না, থ্যাংক ইউ। তুলবো না? আচ্ছা, গান করবো। হ্যাঁ ক, গান ক, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গান ক, মনের মানুষের জন্য ক, তোর মনের মানুষের গানটাই না লিখো। আকাশের হাতে আছে এক রাশি নিয়ে, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তুটিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নিয়ে, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তুটিনের বুকে মৃদু ছন্দ। অনেক সুন্দর, এটা নতুন গান শুনলাম তোর মুখে, মনে হচ্ছে মানে নতুন নতুন শিখছু। এটা কি তোর মনের মানুষের গান? এই গানটা আমার মনের মানুষেরই গান। আমি তো বুঝতে পেরেছি, নাহলে এইরকম এই গান গানটা অনেক আগে থেকেই জানা ছিল আবার। তারপরে মনের মানুষের গান তো মনের মতনই হবে। অনেক সুন্দর হয়েছে গানটা, থ্যাংক ইউ। দেখেন সবার মাথায় কিন্তু কুকুরও আছে না, এটুকু আমি দেবই না, এটুকু কাটা অসম্ভব আমার। যাই হোক, আমার মাথায় উকুন নাই যদিও, না দর্শক বন্ধুর, ওর মাথায় কিন্তু মেলা উকুন আছে, এটা সত্যি কথা। নিজের মাথার মতো না, তোমার মাথা। আমার মাথায় উকুন আছে। চলে আমরা এখন যাই, হঠাৎ দু একটা এখন আমরা মিমের কাছে যাব, মিমের গান শুনবো আমরা। ওই দেখেন মিম কি করে, মিম হচ্ছে কাজ করতেছে। তাইলা না। আর এই যে দেখেন, আসলে মিম এই বাড়ির ঘরটা একটু পরিষ্কার করলো আর কি। আমার বাড়ি, আমি করতেছি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ড্রেস আপ চেঞ্জ করছি, আমরা এখন একটু পর শুটিং শুরু করব। তার আগে সবার কণ্ঠে আপনারা গান শুনছেন, এখন আমি একটু গান শোনাবো, তারপরে মিমের কণ্ঠে একটু শোনাবো, তারপরে রিয়ার কণ্ঠে একটু শোনাবো কিন্তু দর্শক বন্ধুরা। তো আমি একটা গান বলি আপনাদের। ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী চাঁদের চাঁদনি আমি। ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী চাঁদের চাঁদনি আমি। বুকের এই মধ্যেখানে আছে কে আল্লাহ জানে, ছোট এই বুকের মধ্যে আছে কে আল্লাহ জানে। ও এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী, ও প্রেমী চাঁদের চাঁদিনী আমি। আমার কণ্ঠে কিন্তু একটু গান শুনলেন। তো এইবার আমি গান শোনাবো হচ্ছে, কার কণ্ঠে শোনানো যায় বলুন তো? মিমের কণ্ঠে। তারপরে আপনারা শুনবেন হচ্ছে রিয়ার কণ্ঠে, বুঝলেন দর্শক বন্ধুরা? ওরাও রেডি হচ্ছে, আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। শোভাও রেডি হচ্ছে, রিয়াও রেডি হচ্ছে, সবাই আমরা একসাথে রেডি হয়ে কিন্তু প্রোগ্রামে যাব। তো প্রোগ্রামের টাইমও প্রায় হয়ে গেছে,
আর একটু টাইম বাদ আছে। আর এখন আমরা রেস্ট করলাম, রোজার মাস তো খাইতে যাইনি, কিন্তু আমরা বসে রেস্ট করলাম যেহেতু আমরা রোজা আছি। তো দর্শক বন্ধুরা, আরেকবার আপনারা কিন্তু অনেক গজল শুনছেন, এবার আমরা গান শোনাচ্ছি, সবাই গানও শোনাবো, সব কিছুই শোনাবো আপনাদেরকে মাঝে মাঝে। তো এবার আমরা চলুন হচ্ছে মিমের কণ্ঠে একটু গান শুনি। কা খাই করছো? ওই যে শিবার জামাই, তুই চিনিস না? আমি চিনি, ওই যে বড়টা। ওই বড়টা দেখতেছিস না, ওইটা শিবার জামাই, একমাত্র জামাই আমাদের, মানে দুলাভাই হয়। আসলে এই দেখেন শোভা কিন্তু রেডি হয়ে গেছে, তুই তো রেডি হয়ে সুন্দরই কিন্তু লাগতেছে, তোমার জামাই তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোকে দেখতে। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, এসব থ্রি পিসে ভালো লাগে। নাইমের কথা শোনে কে? না আসলে এগুলো যে কি যেন থ্রি প্রিন্টের এগুলো, প্রিন্টের কাপড়ে ভালো লাগে। আর গরম, আর মিমের এই থ্রি পিসটাও সুন্দর লাগতেছে। আমি একবারে 3 ডে বানাইছি গরমের দিনে। না এই গরমের দিনে এই সপ্তাহ পরে পরে শুটিং করা লাগবে হ্যাঁ, এই আসলে। সপ্তাহে পড়া লাগে। আর এই যে এখন আমরা মিমের কণ্ঠে একটু গান শুনবো। মিম একটু কণ্ঠে গান শোনাতো, তোর কি গান? কণ্ঠে যা শোনা একটা গান। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, রাধা কৃষ্ণ দোষ কি করে না ও বন্ধুরে, ভাবটা এমন কিছুই জানো না। সাদা ছিল বিছনার চাদর, কালা হয়ে করলে আদর, সাদা ছিল বিছনার চাদর, কালা হয়ে করলে আদর, ভালো আর থাকতে দিলা না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। তো দর্শক বন্ধুরা, মিমের কণ্ঠে গান শুনলেন। এই যে দেখেন আমাদের রিয়াও কিন্তু রেডি হয়ে গেছে, রিয়াকেও বেশ সুন্দর লাগতেছে। দাঁড়াও তোমাকে আমি একটু দেখায় নি, তোমাকেও বেশ সুন্দর লাগতেছে। এই যে শ্যামাই আসো, শ্যামাই ছাড়া ভালো ভিডিও হয় না আসলে। এখন আমরা রিয়ার কণ্ঠে এক কলি গান শুনবো, যেহেতু রিয়াও রেডি হয়ে চলে এসেছে আমাদের মাঝে। একটু আগে কিন্তু দেখছেন যে আমাদের ড্রেস আপ অন্যরকম ছিল, এখন আমরা যেহেতু চেঞ্জ করছি অন্যরকম একটা ড্রেস, আর দেখেন কত সুন্দর ড্রেস, অনেক সুন্দর লাগতেছে। একটু এক কলি গান শোনান। হ্যাঁ কালার বাঁশি বাজে তবু রাধা আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না, কালার বাঁশি বাজে তবু রাধা আসে না, রাধা রাধা করে মন তবু ভালোবাসে না। অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমার কণ্ঠে আমি একটু গান শুনতে চাই, এইটা ওই যে হাসনা হিনার, এই গানটা আমি অনেক রিকোয়েস্ট করছিলাম। আমি হাসনা হেনার মালা গেথে দেব তোমার গলে, দুজন মিলে খেলবো খেলা আনন্দের দুল দুলে, হাসনা হেনা, দেখা যাচ্ছে না আমি তো। হাসনা হেনার মালা গেথে দেব তোমার গলে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো যাই হোক, চলো আমরা কাজে ফিরে যাই এখন। আমি আগে করি। চলো আমরা এখন কাজে ফিরে যাই। আচ্ছা তো আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমার নানি ভালো আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার সাথে অনেক দিন দেখা হয় না, না? হ্যাঁ অনেকদিন দেখা হয় না। না, রবিবারে রবিবারে মাঝে মাঝে দেখা হয় না। রবিবারে তাও কোনো রবিবারে গ্যাপ যায়। হ্যাঁ আজকে আমাদের উস্তাদের সাথে কাজ হলো, এখন আমরা সবাই একসঙ্গে ইফতারে যাব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন আমি উস্তাদের মুখে আপনাদের একটুখানি কি শুনবো, এখন যেহেতু ইফতারে যাব তাহলে একটু গজল শুনি আপনার মুখে। আমার মুখে? হ্যাঁ ওস্তাদ, যাতে আমিও আপনার সাথে একটু কই মাঝে মাঝে। না আমি যে গজল গাবো না সেই গজল তো। তাহলে আপনিই কোন আমি শুনি, তাহলে আপনিই কোন আমি শুনি। ঠিক আছে। হ্যাঁ আপনিই কোন আমি শুনি। তাহলে কব? হ্যাঁ কোন উস্তাদ। মদিনার ওই গোলবাগে সাই ফুইটাছে এক ফুল, সেই ফুলেরই নাম রাইখাছে মুহাম্মদ রাসূল, মদিনার ওই গোলবাগে চাই ফুইটাছে এক ফুল, মদিনার ওই গোলবাগে চাই ফুইটাছে এক ফুল, সেই ফুলেরই নাম রাইখাছে
মোহাম্মদ রাসূল মদিনার ওই গুলবাগিচায় ফুইটাছে এক ফুল। অসাধারণ গজল ওস্তাদ, অনেক সুন্দর এটা লাগছে কিন্তু। গজলও বলা যায়, ইসলামিক গানও হ্যাঁ, বলা যায়। ইসলামিক গানও বলা যায়। এটা কিন্তু দুই দিক দিয়েই ধরা চলে। আসলে দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমাদের উস্তাদের কণ্ঠে, আমাদের উস্তাদের কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর, বুঝলেন? আসলে বলে না, না না, কণ্ঠ বলতে যদি চায় না। কণ্ঠ যদি ভালো হতো তাহলে তো শিল্পী হইতাম। চুপ করেন কণ্ঠ ওস্তাদ। ভালো নাই জন্য তো হ্যাঁ, শিল্পী হইতে মানুষ পারিনি। কত দিক দিয়ে শেখে বলেন আমার। আপনি কিন্তু ভালোই গান বলেন কিংবা গজল বলেন, যে কোনোটাই মানুষের কণ্ঠ থাকলে যে কোনো কিছুই সুন্দর লাগে কণ্ঠে, এটা ঠিক। বুঝলেন? তাই না? তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা ইফতারিতে যাব। আমাদের সারা দিনের কন্টেন্ট শেষ। এখন আরেকটা কন্টেন্ট হতো কিন্তু করে নাই, তাই না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, ইফতারের একটা জন্য content আর কি বাদ গেল। যাব আমাদের মিমের কাছে। মিমের মুখ থেকে একটু গজল শুনবো। মিম, আমার দর্শক একটু গজল বলতো, আমি গান বলো। ঠিক আছে লে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে ভালো কাছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা সবাইকে অনেক সবাইকে মানে ঋণ। বাবা মানে আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। তুয়ারও বসে গেছিল, বাইজে গেছিল। এইদিকে এই যে আমাদের রিয়ামণি, সে এই যে বসে রয়েছে, বসে বসে ফোন টিপতেছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব, কিছু করার নাই, সামনে গেলাম। আসলে এখন আমরা চলে যাব। আমার গান শুনছেন, গজল শোনেন নাই, তো গজল অন্যদিন বলবো। সবাই থেকে কিন্তু একটু একটু শুনছেন। এই দেখেন, এইদিকে শোভা, সবাই এখন আমরা রেডি হচ্ছি। এইভাবে এখন আমরা যাব ইফতার করতে। তো দর্শক বন্ধুরা, আজকের ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।